ওখানে যদি মৃত্যু হয় আপনি বিনি হিসাবে জান্নাতি। রসুল হাদিস, কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, মান ইসতাতা মিনকুমুল বায়া ওয়া ইয়াতাব্বালুনাকুম বিল হাদাল কবরি, হুজুর বলছেন কোনো ব্যক্তি যদি হজের সময় মৃত্যুবরণ করে তার সুখবর দাও সে জান্নাতি। আল্লাহু আকবার। আবে জমজমের পানি সবসময় পেট ভরে খাবেন, সব সময়, আর কেউ না খান, ওই ফলমূল খালি নেকি হয় না। হাদিস শরীফের মধ্যে আছে আমান শরীফ লাহু জমজমা লিয়াতানা আলাইহি আজরা। আর ফোন করা বাধ্য হয়ে ফোনই খাইছেন দুনিয়ায়, এই ফোন করেন না। যদি খুব দরকার হয়, খুব যদি দরকার, দোয়া চাবেন। আপনার আব্বা আত্মীয় তোমরা দোয়া করো, আপনিও বলবেন যে আপনাদের জন্য আমি যেন দোয়া করি। আমাদের দেশের অনেক ভাইরা বিভ্রান্ত ছড়ায় যে মক্কা থেকে চলে আসলে হজ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজের পরে আমার কবর জিয়ারত করে না, সে যেন আমার সাথে গোস্তাকি করলো। আর সবসময় অজু অবস্থা থাকতে চেষ্টা করবেন, মোবাইল ব্যবহার করবেন না, আর গায়ের মহরম কোনো মহিলার সাথে গল্প করবেন না। এবং আপনার স্ত্রীকেও যে কাজগুলো আপনার জন্য হালাল ছিল হজের থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত ওই কাজগুলো আপনার জন্য হারাম থাকবে। এগুলো অনেক সময় অনেক চ্যাংড়া ব্যাংড়া আছে, বউ আছে, একটু হজ করতে গেছে, একটু কানের মধ্যে ধরে শুক্তারার মাম নাতির সাথে কথা বলো, এতে আপনার ক্ষতি হবে, গুনাহ হবে। এই আসাদ নজরুল আমার ছাত্র, এই উপদেশটা ছিল। আর খবরদার খবরদার, আমিত্ব অহংকার, তাহলে তোমার শেয়ার যত অহংকার করো এক একখান দুম্ব দেয়া লাগবে। আমার বোনেরা যদি হইতে ঝগড়া করো তাহলে তোমার কাম সারা, একটা দুম্ব দেয়া লাগবে। ঝগড়া করলেই একটা, আর স্বামী স্ত্রী যা করে এর থেকে বিরত আগে আসরে। এটা মাথা ধুলোবালি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠে বলেন, আল্লাহ আমি আপনার হাবিব, আমার হাত। তো বলো কি চাও? বলে সর্বপ্রথম মদিনাকে আমার জন্য হারাম বানাই দাও, যেমন মক্কার হারাম ওখানে হারাম, তবে নেকির দিক দিয়ে হাফ করে দেবো। মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়। কত? 1 লক্ষ নেকি হয়। আর মদিনা শরীফে নামাজ পড়লে জামাতে 50,000 নেকি হয়ে যায়। হুজুর আল্লাহ বলে দিলেন দুটিকে আমি হারাম করে দিলাম, এখানে কোনো মুশরিকরা যেতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিক নাপাক জাত, মুসলমান ছাড়া কোনো মুশরিক ইহুদি কাফেররা যেতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। আরব জাহান থেকে এই ইহুদি খ্রিস্টান সবাইকে তোমরা তাড়ায় দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মুরিদিন আরাদাত তাওয়ান মিন সুদি মিন খুরাসান। হুজুর ইরানে একবার গেছে, হুজুরের আপন হুবু হজরতে মারতাকিয়া, হুজুরের হুবুরাও 19 জন, হুজুরি বাপ চাচারা 10 জন, হারিস জুবায়ের জেরার মোকায়েব আবুল হাব আমির হামজা, তাই বলে কুষ্টিয়ার আমির হামজা না। তো এসে আমি আবু তালেব আবদুল্লাহ, এই 10 জন, মুনতাহিনা, বাইন, কায়েস, আস্তার, মাজেদা, হুমাইজা, রিসপা, আমলান, বাউলুন, তিয়াস, আপ্তুন, সিয়ারা, ওমাইয়া, হাকরা, আতেকা, এইগুলো আমরা সব পড়াই, তো সব আমার মনে আছে। মানুষের শরীরে 1,35,000 8টা পশম আছে, সব হাদিসে। আমার দেশের উলামা ভাইরা শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজায় পড়ায়। আর ওখানে আমরা হানাফি মাযহাব, যখন 4টে মাযহাব হয়, আমরা মাযহাব যখন নামাজ পড়বেন মেয়েরা না, তখন আপনাদের হাত কানের লতি পর্যন্ত উঠবে, এটা হলো হুকুম। এর ফাউ ইলা শাহমাতি উজুনাইহে। অনেক মৌলবী সাহেব, হাজি সাহেবেরও নামাজ হয় না, আমও গেল সালাম গেল। শুধু মেয়েরা কাত পর্যন্ত উঠবে, মেয়েরা কান পর্যন্ত উঠবে না। হুজুর বলছেন ইয়ারফাউ ইলা মানকাবাইহে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ পড়ে কিছু দোয়া পড়তে হয়, নামাজ না পড়িয়ে দোয়া করছে। নামাজ উঠেছে হযরত ওমর ফাওয়া খাজা বে আমার, হযরত ওমর তার ঘাট ধরে ফাহাসসাহু সুম্মা ক্বালা ইজলিস। হুজুর দাঁড়ায় বলেন ওমর, ওর ঘাড় ধরে পিটন দিয়ে ঠিক করছো।
18 মণ ওজন হজরত ওমরের। ওই সাহাবি জীবনে আর কার মানে রক ছিঁড়ে গেছে, এই জন্য দোয়া করার দরকার। আমার আম্মা জানেরা এইগুলো খুব লক্ষ্য করেন। আর আমি একটা নাম্বার দিয়ে দিছি ওই মৌলানারে, যদি কোনো কিছু থাকে ওনার কাছে হোয়াটসঅ্যাপ মেমোরি আছে, আমি হোয়াটসঅ্যাপ ওখানে বেশি যাতিছে না, মেসেঞ্জারে যায়, আমার মেসেঞ্জার নাম্বার ওনাকে দিলাম, ওনাকে বলুন যেখানে যাবে যদি ভুল হয় সাথে সাথে, যেহেতু আমার কাছে মক্কা মদিনা তো একেবারে খুব একেবারে আপন, 36টা বছর কাটাইছে, 36টা বছর। আপনার দাদির 7টা সন্তানই ওই জায়গায় হয়েছে, আমার 19টা ছেলেমেয়ের 7 জনই মক্কায় হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সব ছেলেরা মৌলানা, আমার সব ছেলেরা মৌলানা। এই খলিল মাদানি বলছে যে সাব্বির তুমি আমার ছাত্র, কামেলে বড়, আর তোমার আব্বারে আমরা দেখছি সেলে ছোট। এতটুক আমার জন্য দোয়া করবেন, আল্লাহ এ হজ কাফেলাকে কবুল করো যেরকম আমিন। আর সকলে এই দোয়া করতে থাকবেন, মানিস্তাতা মিনকুম, বলেন মানিস্তাতা মিনকুম আইয়া মুতাবিল মাদিনা ফালিয়াফাল, বলবেন আল্লাহ আসছে আমার মৃত্যুটা যদি মদিনায় হয় কবর আর আযাব হবে না। হুজুর বলছেন ইয়াশফাউ ওয়াহিদা, কিয়ামতের ময়দানে মক্কা মদিনার মধ্যে সর্বপ্রথম আমি উঠব, আর আমার হাতে থাকবে শাফাআতের চাবি, যেরকম আল্লাহু আকবার। এই জন্য এখন গেলেন আবার সবসময় নিয়ত করেন, আমি তো আল্লাহকে বলছি আল্লাহ আমি তো কিছুই জানি না, মানিস্তাতা মিনকুম আইয়া মুতা বিল মাদিনা ফালিয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। আমি বলছি আল্লাহ আমি তো কিছুই জানি না, এলেম নাই, কিছু নাই, ডিগ্রি টিগ্রিও আমি ফেলাই দে থুতু মারি, ওয়া দেখিয়ে গো ডিগ্রি বিক্রি বহুত পড়ে দেখছি, ইউনিভার্সিটি জীবনে পড়ায় দেশের সর্বোচ্চ যারা ডিগ্রি তাদের টিচার আমি, ওয়া দরকার নাই। আল্লাহ তুমি আমাকে মদিনার মাটিতে রাখো, মদিনার মাটিতে থাকলে তোমার নূর দেখব। সালাম সালাম দিলে যদি সালামের জপ না শোনো তোমার ওয়াজ এরকম হয়েছে, হুজুর জীবিত, আপনি সালাম দিলে সালামের জবাব আসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যদি হায়াতুন নবী না হয় মা মিনকুম, যখন তুমি সালাম দেবে সেই সালামের জব মদিনার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ কীর্তি গার হাসি নাম ভুটুতি, হ্যাঁ তুমি যদি সালাম দেবে এই সালামের জব তুমি পাবে, চোখের পানি ফেলবে। হুজুর বলছেন তোমরা তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। Integration will have so by budget candidate you should not to taken by labor. There are those improves guide of the Hajj and another. No nation can prosper. Department you should, there is no will be after. There are those who if we green will be pilgrims. Pilgrims মানে হজ, হজের করতে গেলে চোখের পানি ফেলতে হবে। আমার বোনদের বলি, দেশ এবং প্রবাসী বলছে আমিত্ব না দেখাইয়া, আমিত্ব দেখালি মক্কা মদিনা তার হজ হবে না, সবসময় নিজে। আর একটা কাজ আমি আমার নাতি ভাইকে বলবো, যখন আরাফাতের ময়দানে তাবুতি থাকবে, যারা কষ্ট তাদেরকে মসজিদে নামেরা নেওয়ার দরকার নাই, ওই তাবুর মধ্যেই পড়বে। আর যারা সমর্থ আছে ফজরের নামাজ পড়ে আমার বোনরাও যদি পারেন ওই তাবুত থেকে আরাফাতের ময়দানে মসজিদে নামেরা অনেক দূর, যদি পারেন খুব সকালবেলা ওই 2 সাইডে এই খাজরি যাই হোক, আর ওইখানে যাইয়া মেয়েদের আলাদা জায়গা আছে মসজিদে নামেরায়, এর পাশে জায়গা আছে, মেয়েরা আমরা বোনদের সাথে কোনো যে দেশের মেয়ে হোক দেখবেন আপনাকে শ্রদ্ধা করবে। আর পুরুষ যারা আছেন তারা খুব সকালে যে মসজিদে নামেরা যাবেন, ওই জায়গায় খুতবা শুনবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের প্রথম কাতারে দেবে, যেরকম আল্লাহু আকবার। সব কথা আমি বলে দিলাম। দেশ এবং প্রবাসী ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই, এবারে যত মানুষ হজ করতে যাচ্ছে আল্লাহ সকলকে তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ এর মধ্যে আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমাদের বাইতুল মুকাদ্দাস, আমাদের মুসলমানের দ্বিতীয় কাবা, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের করে ফিরে দাও। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বাবার জন্ম হলো খোরাসান পারস্যে,
আল্লাহ জানু আল্লাহ খোরাসান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ ফাতেমার সন্তান ইমাম মাহদি এখান থেকে বের হবে, খোরাসান বিজয় হবে। সকলকে দোয়া করে, ফরুয়াত মশলা বিভিন্ন থাকতে পারে, কিন্তু খোরাসান বিজয় হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরানের সাথে খোরাসানের সাথে যুদ্ধ যখন হবে, ফায়াকুলুল হাজারু আশ-শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইহুদিয়্যুন খলফি ইল্লাল গরকাত। এই বাবলা গাছ কিন্তু ইহুদিদের পক্ষে থাকবে, আর পৃথিবীর সব কাছে বলবে ফায়াকুলুল হাজারু আশ-শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, এই জায়গায় ইহুদিরা আয় ধর, কিন্তু ইল্লাল গরকাত এই বাবলা গাছ জাতীয়। এই জন্য সৌদি আরবে কোনো ভালো বংশের লোক ওরা কোনো গাড়ি বা বঠির আষাঢ়ি মাসাড়ি করে না, ওরা শুধু পোড়ায়। তাই বলে আমার গাছগুলো কাটিয়ে দেয় না। ইল্লাল গরকদা, এই বাবলা গাছের মতন গাছ ইহুদিদের পক্ষে থাকবে। তখন ইসলামী রাষ্ট্র হবে, 7 বছর থাকবে। হাতুটন কয় বছর? আমি হাদিস পড়াই না, আমি রাজনীতি করি না, রাজনীতি যারা করে এদের টিচার আমি সেদিন হানজালাকে বলছি, আমি নবম সেক্টরে একজন বীরুত্তম, আমার মতন বাংলাদেশে 11 জন আছে, 12 জন নাই। তো আমি হানজালাকে ধন্যবাদ দিছি যে না তুমি যাইয়ে বলছো আমার রসুলকে যে গালি দিবে, মান সাব্বাল আম্বিয়া ফাকতুলুহু, হাদিস শরীফের মধ্যে আছে নবীদেরকে যে গালি দেয় তাদেরকে হত্যা করো, আর সাহাবাদেরকে যারা গালি দেয় তাদেরকে ডোরা মারো। এই জন্য আমি হানজালাকে ধন্যবাদ দেই। বলছে যে আমার শরিয়াতুল্লাহর বংশধর, উনি বলছেন যে আল্লাহ নবী শেষ নবী যারা মানে না তারা মুসলমান থাকতে পারে না। একটু হাত উঠান, আল্লাহ নবীকে যারা মানে না তারা মুসলমান থাকতে পারে? আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহ নিজেই বলছে সে আমার শেষ নবী, এরা বলছে আরো শেষ নবী। এই জন্য হানজালা বলছে, আমি ডক্টর মুজিবুর ভাইকে বলছি পার্লামেন্টে আপনারা নামাজের বিল আনেন। এই পর্যন্ত 1971 সালে থেকে এই পর্যন্ত আনে নেই। বাংলাদেশটাকে আল্লাহ কোরআনী রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করুক, এটা আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই। যখন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি বোনদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করব। আমি জুলকারনাইন হজ গ্রুপ আমার নানা ভাই, আল্লাহ এইটাই লিখেছে, আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ আমার ভাইকে হজের খাদেম বানাই দাও। যেরকম আমিন। আমার ভাষাতে আমি সব শুনছি, এবার অনেক ধরনের চক্র হয়, টিকিটি চক্র, এটা আপনাদেরগুলো খুব সুষ্ঠুভাবে আমার নানা করেছে, এই জন্য তার জন্য দোয়া করবেন। যেরকম আল্লাহ আকবার। আপনারা একটু যদি দূর হয়, আপনারা জোহরের নামাজ পড়ে জোহরের সময় খাওয়া দাওয়া করে যাবেন, আসর মাগরিব ইশা পড়িয়া তারপরে চলে আসবেন বাসা। এইগুলো বলে দিলাম, সব সময় এটা যাবো একটু বিলাসী করবে, আমার এই খাওয়া দরকার না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা খেয়েছেন, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুরকে যেই জায়গা জেলখানা দিয়েছিল শয়তান আবু জেলের বাড়ি পাবেন, এই জায়গায় হুজুরকে দীর্ঘদিন জেলে রাখছিল ফাতেমা। হুজুরের 4টে কন্যা, রোকেয়া, জয়না, কুলসুম, ফাতেমা। হুজুরের আমাদের বড় আম্মা জান, যাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিল জান্নাহ। হুজুরকে আল্লাহর হাবিব বলছেন, আমাকে আল্লাহ নিজেই বলছেন যে আমার খাদিজাকে সালাম দিও। সে কত দিনদার মহিলা। আমিও চাই আম্মা খাদিজার মতন আমল হোক। আমি এই প্রত্যাশা নিয়ে সারা বিশ্বে এবার যারা হজ করবে, আল্লাহ তাদের সব ভাইদেরকে সহজভাবে হজ করা আপনি তৌফিক দেন। বাংলাদেশ থেকে ইসলামী রাষ্ট্র বানান। আর যারা আমার সাথে সাইদি সাহেব 1982 সালে আমি তখন ঢাকা মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর বারি সাহেব, উনি আমার শ্বশুরের দিকে দিয়ে আত্মীয়। তো সাইদি সাহেব বললো, ভাইজান আমরাও তো এখানে থাকি না। আমি বলো, ভাই আমি নেওয়ার অনুমতি নেই, আমি স্যারকে বলি। বাচ্চা বাদকে বললাম, স্যার আমার দেশের সবচেয়ে বড় কোরআনের পাখি এবং বলতেছি, তো আমাকে যাওয়ার অনুমতি দেন। আমি সাইদি সাহেব আর ডক্টর বারি, এই 3 জনকে 1982 সালে কাবা শরীফে আল্লাহ ঢোকার তৌফিক দিয়েছে। ভাইজান উনি 2টে পাতা লেখছিল ওই বইটা।
আমি সমাপ্ত করেছি, পারলে 10-12টা বই আছে, পারলে নিয়ে যান। এর মধ্যে আল্লামা সাইদিরও অংশ আছে, আমারও বইটা কাবা শরীফে বসে রাখা, পারলে আপনারা নিয়েন। আসসালামু আলাইকুম। قال الله تعالى من استطاع إليه سبيلا। কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। এই আয়াতটা নাযিল হয় মসজিদে নামেরায়, কিন্তু এই আয়াতটা আবার নাযিল হয় মদিনায়। একটি আয়াত দুই জায়গায় নাযিল হওয়ার 4টে কারণ বুখারীতে আসছে। আল্লামা জামখশরী এই আয়াতের ব্যাখ্যা 29টা করেছে। যখন যারা হজের সমর্থবান হবে এবং হালাল টাকা, মানিস্তাতা আই ইস্তাতামতু ফি হাযাল মাল লিকুল্লি আফরাদি মুআমেলা। তাফসিরে কবির, আমি কাশাব কামেলের কাশাব পড়াই, অনেক দিন এখন রিটায়ারমেন্ট হয়ে গেছি। তো এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি যাদের সমর্থ দিয়েছি, সমর্থ যদি কার না থাকে, সেও যদি কাউকে সাহায্য করে, সাহায্যের বিনিময়ে নিতে পারে, কিন্তু ফরজিয়াতের নেকি সে পাবে না। আমরা এখান থেকে ঢাকা যাব, ঢাকা যে হাজি ক্যাম্পে আছে আপনাদের সম্মানিত জায়গা, সেখান থেকে যারা মদিনা যাবে তাদের জন্য ঢাকার থেকে ইহরাম বাঁধার দরকার নেই। এখান থেকে আপনারা রিল্যাক্সে চলে যাবেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে যে মদিনার কাজগুলো পরে হতো মক্কার থেকে, সেগুলো আপনারা আগে সেরে যাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি শাফাআতি। অন্য আয়াতের মধ্যে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সর্বপ্রথম কাদের জন্য হবে? যারা কবর জিয়ারত করবে। আমাদের দেশের অনেক ভাইরা বিভ্রান্ত ছড়ায় যে মক্কা থেকে চলে আসলে হজ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা হজের পরে আমার কবর জিয়ারত করে না, সে যেন আমার সাথে গুস্তাখি করলো। বলেন, কিয়ামতের ময়দানে যার হাতে সুপারিশ মালা আল্লাহ দেবে তার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই জন্য আপনারা মদিনায় যিনি মালুম আছেন, আপনাদের উস্তাদ কিভাবে উনি দিক প্রদর্শন দেবেন যে এখানে যেতে হয়। আর সবসময় অজু অবস্থা থাকতে চেষ্টা করবেন, মোবাইল ব্যবহার করবেন না, আর গায়ের মহরম কোনো মহিলার সাথে গল্প করবেন না, এবং আপনার স্ত্রীকেও যে কাজগুলো আপনার জন্য হালাল ছিল হজের থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত ওই কাজগুলো আপনার জন্য হারাম থাকবে। এগুলো অনেক সময় অনেক চ্যাংড়া ব্যাংড়া আছে, বউ আছে, একটু হজ করতে গেছে, একটু কানের মধ্যে ধরে শুক্তারার মাম নাতির সাথে কথা বলো, এতে আপনার ক্ষতি হবে, গুনাহ হবে। ওমান জানা আলাইহি মান ইসতাতা আলাইহিমিল উমরাতা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাবধান, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 83টি আয়াত নাযিল হয়েছে গোটা কোরআনে। এগুলো আমরা অনেক আলেম ওলামাও জানি না। আপনি ওখান থেকে জুলহুলাইফা, আপনি যদি ঢাকার থেকে যেতেন তাহলে ইয়ালামলাম পাহাড় আপনারা কখন পার হবেন বিমানের থেকে এটা বলতে পারেন না। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে আমাদের দেশের হাজি ক্যাম্পের থেকেই নিয়ত বান্ধা উচিত ছিল, কিন্তু আপনারা তো ডাইরেক্ট জিদ্দা হয়ে মক্কায় যাচ্ছেন না। এই জন্য আপনার রিল্যাক্সে অবস্থায় আপনি মদিনা চলে যাবেন। মদিনা যেয়ে যে কয়দিন থাকার সেই কয়দিন প্রত্যেক দিন চেষ্টা করবেন। আর আম্মা জানদের জন্য একটা আলাদা ব্যবস্থা আছে। আপনারা মনে করেন একসঙ্গে তো যেতে পারবেন না, আপনার আইডি কার্ড লাগবে। আমি 36 বছর মক্কা মদিনায় কাটাইছি। এই জন্য আগের জামানার মতন আমি মদিনা বিশ্ববিদ্যালয় যে যখন প্রথম হয়, আমি প্রথম রিয়াদ অ্যাপার্টমেন্ট নিয়ে 1966 আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আমি জয়েন করি। এই আসিফ নজরুল আমার ছাত্র, এই উপদেশটা ছিল। যাই হোক,
আল্লাহ আপনাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে নিচ্ছেন। আমার বোনদেরকেও বলবো, আপনারা বলুন ওই কাজগুলো ওখানে করা যাবে না। আর মদিনায় সবসময় নামাজ পড়তে চেষ্টা করবেন যেন তকবীর উলা। আম্মাজানদের বলি, আমার বোনদেরকেও বলি, সবসময় পীর উপায় থাকবেন আর সবসময় অজু অবস্থা থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন। আর যখন আপনারা মক্কায় যাবেন তখন আপনাদের ওই মদিনার থেকে জুলহুলাইফা, এই যে মেকাত, এখান থেকে পুরুষ যারা তারা এহরাম, মেয়েদের ব্যাপারের জন্য যে কাপড় আছে সেটা আলাদা। আর যারা পুরুষ আছে ওই কাপড় নতুনটা নেবেন না, নতুন নেওয়ার পরে ধোবেন, না হলে ওই মার থাকলে আপনার ওইটা পবিত্রর মধ্যে ধরে না। আর তহরু বাজাকুম ফিনাস সাজাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাপড় 3 বার ধুইছেন। উনি তো যখন হজ করেছেন তখন আম্মা আয়েশা মসজিদ থেকে, ওই মসজিদিন ওনার খালুর মসজিদ, কিন্তু ওনার খালুজানের কোনো সন্তান ছিল না বলে ওই জায়গাটা আম্মা আয়েশাকে করে দেয়। এটা মক্কা শরীফের থেকে 6 মাইল। যেরকম কয় মাইল? এটা সেখানে এগুলো আপনাদের খুব কাজে লাগবে যদি পারেন হাঁটে জাতি। আর কষ্ট যদি হয়, ওই লাল বিআরটিসির মতন গাড়ি আছে, খুব সম্ভব মনে হয় 5 রিয়াল করে নেয়, এরকম 5 রিয়াল করে ওখান থেকে নিয়ে চলে আসবেন। খবরদার যারা আপনারা পুরুষ ভাইরা আছেন, আমি অনুরোধ করলাম যে কাপড় এহরাম ওখান থেকে যদি কেনেন তাহলে ধুয়ে নিয়েন, পরিষ্কার করে আপনার গায়ে লাগবেন। আপনি মনে করেন যাইয়া দোকান তো গেলাম 2 পিস কাপড় একখান নিচে উপরে গায়ে দিলাম, এটা ওই মাঠ থাকবে, এটা মাকরু হবে, মাকরু কাজ। আপনি জুলহুলাইফা মসজিদ, এই মসজিদটা হুজুরের নানির নামে, ওনার 4টা নাম আছে, ওনার ডাক নাম ছিল জুলহুলাইফা, হুজুরের নানির নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ যখন নাযিল হয় এবং সূরা বাকারার মধ্যে 2টে বিষয় আলোচনা করা হয়। যদি ওখানে কেউ যদি ভুল করে বসে, রমজানের যদি খেলা এসে ফরজিয়াতকে ওয়াজিবকে যদি তরক হয়, তাহলে 10টা রোজা রাখতে হয়। যেরকম কয়টা? এটা সেখানে আপনার কয়টা? 10টা রোজার 3টে রোজা আপনাকে ওই মক্কায় করতে হবে। ফাইন্না রাজাতুহুম, আর যখন দেশে আসবেন তখন আর 7টা, এই 10টা। আমি চাই না আল্লাহ যেন এরকম না করায়। আপনারা কোনো ওয়াজিব ত্রুটি করবেন না। আর হজের ওই সময় মাসা মারা যাবে না, মাসা মাসি মারা যাবে না, খবরদার। রুহু একটা চর দিলাম কিন্তু তাহলে আপনার দুম্ব দিতে হবে। আলহামদুলিল্লাহ, জুলহুলাইফার থেকে আপনার যাবেন, তালবিয়া পড়তে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মাঝে মাঝে সবসময়। এরপরে আপনারা সুযোগ পাচ্ছেন মদিনায় যখন, আমি আমার সকল ভাইজানদেরকে বলবো, আমাদের আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার কবর হলো আবওয়া পল্লীতে। একটু হাত উঠান, কোথায়? এগুলো আপনাকে অন্তরে জেহেনকালি দিচ্ছে হাজী সাহেব। আবওয়া পল্লীতে যে খয়বার যাওয়ার রাস্তায় পাশে আসার সময় বাই নিচে দেখবেন এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাঁদতেছিল। কেউ বলছে হুজুরের আম্মা জাহান্নামী। এই আমাদের দেশে যারা অল্প শিক্ষিত আলেম, কিন্তু তখন এই আয়াত নাজেল হয়, ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এটা কোরআন শরীফের কোনো মৌলবী সাহেবের কথা না, এটা হাদিসও না। হাদিসই যদি কোনো জিনিস থাকে আর কোরআন যদি তার এগেনস্টে এসে যায়, তা হাদিসের হুকুম বাতিল হয়ে যায়। ইয়ানসাকু কালামাল্লাহ ওয়া ইয়ানসাকু কালামাল্লাহ বাদাল আমলা। কথা বোঝা যাচ্ছে না? হাদিসই কোরআন শরীফের এগেনস্টে চলে গেছে। আমি দৃষ্টান্ত দেওয়ানি। তো ওখানেই কোরআনের আইনকে দিতে হবে, প্রাধান্য দিতে হবে, হাদিসের হুকুমকে সেখানে রহিত করতে হবে। আবার কোরআন শরীফের 25টা আয়াত আছে যেগুলো মানসুখ হয়ে গেছে। একটা আয়াত আছে সূরা কাহাবের মধ্যে যে তোমরা কিয়ামতের ময়দানে আমি রসুল কি করব, এই কথাটা হজরতে উজার আলাইহিস সালামকে বলছেন, সেইটা টানিয়ে আমার রসুল কানে। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিলেন, হে রসুল, আপনার কাছে যদি কেউ যায় যত বড় গুনার কথা নিয়ে আপনার ওসিলা দেয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। এই আয়াতের কারণেও ওই আগের আয়াত বাতিল হয়ে গেছে।
একে বলে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন। বিস্তারিত আলোচনা। যাই হোক, মদিনার শরীফে যাওয়ার পরে আবওয়া পল্লীতে আমি হাদিকে বলে দেবানি, ওই হুজুর যখন সুযোগ পাচ্ছে তুমি আম্মা জানের কবরটা একটু জিয়ারত করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি নিজে কেঁদে ফেলেছেন। ফাবাকা ও আবকা মান হাওলাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতুহুল মুলহিমে প্রথম খণ্ড 173 পৃষ্ঠা 8 লাইন পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি হুজুরের সাথে ছিলাম, হুজুরের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জীবিত করে ফেলেছে। এই আয়াত যখন নাযিল হয়, ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হাফেজরা বলবো আমি তো বুড়ো হাফেজ, তো ভুল হতে পারে। ওই আয়াত হলো 15 নম্বর, 15 পারায় বনি ইসরায়েলের 15 নম্বর আয়াতের শেষে ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আলহামদুলিল্লাহ, উলামাদের কাছে শুনে নেবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাকে উনি নিজে কলেমা পড়ালে আবার ওনার কবরে চলে যায়। এটা হলো এক্সেপশনাল। ফাবাকা বলুন, বলো ফাবাকা ও আবকা মান হাওলাহু। হুজুর নিজে কেঁদেছিলেন এবং সাহাবারা যারা ছিলেন তারাও কাঁদছিলেন। এই জন্য প্রত্যেকে দরকার, আপনারা যারা যাচ্ছেন বাড়ি আসে ওখানে আব্বা আম্মার জন্য দোয়া করেন, যেহেতু আপনারা আল্লাহর মেহমান। আল হাজ্জু উবদুল্লাহ, আল হাজ্জু উবদুল্লাহ, হাজিরা হলো আল্লাহর মেহমান। কিয়ামতের ময়দানে সকল হাজিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আরাফাতের ময়দানে আল্লাহ আজানের থেকে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ তাআলার কুদরত নিয়ে আরাফাতের ময়দানে বান্দাকে বলে ফামান আসলামা ফাকাদ আসআলতু ফি হাদাল মুনাদ। তোমরা কি চাও আমার কাছে আর চেয়ে নাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো ইয়াউমাল আরাফাত। যদি আপনারা হজ করতে যাচ্ছেন, জুলহুলাইফা থেকে আপনি মক্কায় আসলেন, মক্কা এসে মালসা বানায় যে আপনাদের জন্য, এইটা আপনার যে বাসা আছে সেই বাসাইগুলো রাখে অজু অবস্থায়, ওই এহরাম অবস্থায়, যেহেতু জুলহুলাইফা আপনাদের এহরাম বানতে হচ্ছে। আপনার তো যদি মক্কায় যেতেন তো ঢাকাতে বানতেন, এখানতে যখন আসবেন আপনি ওই কাপড়, ওই এহরামের কাপড় নিয়ে, আর আমার বোনদের যে কাপড় আছে এইগুলো যদি যা দেয় এগুলো ধুয়ে নিয়ে লাগে, এইগুলো নিয়ে সরাসরি মাল সামানা রেখে সরাসরি কাবা শরীফে চলে যাবেন। যেহেতু তাওয়াফ করা ওই সময় আপনার খুব জরুরি। আপনি 7 বার ঘোরার পরে ওখানে আমার বোনেরা বা আপনারা যারা গিয়েছেন অনেক সবুজ বাতি দেবেন। সবুজ বাতি দেওয়ার পরে খবরদার তাড়াহুড়া করবেন না। অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা হুড়হুড়ু করে নিয়ে, অত দরকার না। হাজার আসদ চুমখা ফরজ না। আপনি ফরজকে সুন্নাত আদায় করতে নিয়ে আপনার শরীরে অন্য একজন পুরুষের যখন আপনার টাচ লাগবে না, হজ বাতিল হয়ে যাবে। আমার স্ত্রীকে নিয়ে গেছে 34 বছর আমার সাথে মক্কায়, মনে নাও। অবশ্য আমার অনেক ছাত্ররা আছে, পুলিশে বলে স্যার হ্যাঁ সেই করলে আজাতুন ফি গায়রিহি আমলা মানে রাওয়াজাতুহুম ফি। আমার দরকার নাই, ভিড়ি পালি করব না পানি ইশারা করলো একই নাকি। তোমার গতর আর একজন চাপা পড়বে, সেই তুমি হাজার আছে চুমো খাওয়ার জন্য তুমি হারাম কাজ করবা, একটা সুন্নাত পাঁচ কোনো খবরদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে আম্মা আয়েশা বলছে আল্লাহর হাবিব যদি এরকম থাকতেন মেয়েদের আশা নিষেধ করে দিতেন। আমি বুখারী পড়ায় আপনাদের দোয়ায় বুড়ো হয়ে গেছি। তো যাই হোক, এইগুলো আপনি ওখানতে সারার পরে আমার ভাই 7 চক্কর পরে ওখানতে একটু বিশ্রাম করবেন। পারলে জমজমের পানি খাইয়া ওর পাশে হলো সাফা মারা যে 7 চক্কর করবে। যাদের তৌফিক আছে আস্তে আস্তে যাবেন, আর সবুজ বাতি যদি সমর্থ থাকে তো ওই জায়গায় একটু মানে দৌড় না দিতে পারলে মনের মধ্যে একটু দৌড় দেবেন। কারণ আম্মা হাজেরা ওই জায়গায় পানির জন্য ওয়াসসাবাবাল মারআতা মিন শাইরিল্লাহ কোরআন শরীফের আয়াত আছে। আচ্ছা, ওখানে যাওয়ার পরে আবার 7 ঘুল্লি দিলেন। 7 ঘুল্লি দেওয়ার পরে আপনার শেষ। এবার আসার পরে যারা পুরুষ তাদের মাথা মুন্ডন করতে পারে,
আবার ছোট করতে হবে। যারা মুন্ডন করবে তারা বেশি নেকি পাবে, আর যারা অল্প কাটবে তারা হাফ নেকি পাবে। আর মেয়েদের জন্য সামান্য, তাই বলে আর বেশি সুন্নাত করতে যা সব কাটে ফেলা হলো, সামান্য আতলাফ আল এবাহাম, এই আঙ্গুলটার আরবি হলো এবাহাম, এটার নাম কি? এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, কেনশির, রিতকাল আজালা, নাসাই শরীফের মধ্যে আছে। এই চালার থেকে এর অর্ধেক। আর যদি বয়স যদি 40 বছর হয়, আমলা সিনাহুম, এই আঙ্গুলির 3 ভাগের 1 ভাগ। আর যদি যুবতী হয় তাহলে এই আঙ্গুলির 2 ভাগের 1 ভাগ। দেখেন মশলা কতগুলো আমরা জানি না। এখানতে আসার পরে আপনি কাপড় টুল ফ্রেশ করলেন, চুল টুল কাটে আম্মা জানরা ঘরে আসে ওই আপনাদের কাপড় চুপড় যা আছে, আর ওখানে কামিজ আপনারা ওই ফরক, এই আগে জামানা তো ফরক ছিল, একটু হালকা পাতলা যেখানে একটু ঢিলে ঢেলা পায়জামা নিয়ে যান, 5-7টা করে নিয়ে, যাতে আপনার পবিত্রিকিটা ধোবে। আর কোনো বাজে গল্প করবেন না। আমি হয়েছে আর ফোন করা বাদ দেবেন, ফোনই খাইছেন দুনিয়ায়, এই ফোন করেন না। যদি খুব দরকার হয়, খুব যদি দরকার দোয়া চাবেন, আপনার আব্বা আত্মীয় তোমরা দোয়া করো, আপনিও বলবেন যে আপনাদের জন্য আমি যেন দোয়া করি। এর বেশি না। শাশি হিডা আইসে আমার মাইয়েরে দেশ, জোসনারে দেশ, আমার জুয়েল যেন পড়ে না। হায় হায়, গেছো তুমি তো মরণ চিনতে, তোমার ওখানে যদি মৃত্যু হয় আপনি বিনি হিসাবে জান্নাতি। রসুল হাদিস, কোনো ব্যক্তি যদি হজ করতে চায়, মান ইসতাতা মিনকুমুল বায়া ওয়া ইয়াতাব্বালুনাকুম বিল হাদাল কবরি, হুজুর বলছেন কোনো ব্যক্তি যদি হজের সময় মৃত্যুবরণ করে তার সুখবর দাও সে জান্নাতি। আল্লাহু আকবার বলে। আর আপনি যে আবার ফিরে আসতেছেন, দেখি আমি আইসে নেই, এইটা দেখতেছি কাব্বা এই করছে বলো, আর আমি শিক্ষা দিচ্ছি, গেছে মক্কা, ও আসে তার শিক্ষা দেবে, তোমার হজ বাতিল হয়ে যাবে, আর তোমাকে দণ্ড দিতে হবে। হজ এতটা সহজ না। মান ইসতাতা ইলাইহি সাবিলা, খবরদার। এরপরে আপনি মাঝে মাঝে মক্কা শরীফ থেকে আমি হাদিকে বলবো, তুমি বাজান এমনি সব বাসে নিয়ে জিয়ারা করাবা। 1, 2 নম্বর, আপনাদের ব্যক্তিগত টাকা নিয়ে তার উপর চাপায়েন না। আপনারা ব্যক্তিগত মানুষ জিয়ারা করার জন্য গারে হেরা যাবেন। গারে হেরায় যেখানে আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করেছে সেখানে যাবেন। আমার বোনেরা, দরকার 40-50 মিনিট 1 ঘন্টা লাগলো, গারে সুরি যেতে পারবেন না যেহেতু অনেক উঁচু তো। আর যদি পারলে যাবেন গারে সুর, যেখানে হুজুর আত্মগোপন করেছিলেন। এরপরে আমার আইকে যেখানে সকল কাবা শরীফের গেলাপ, কাবা শরীফের গেলাপ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের চামড়ায় যে কোরআন শরীফ আছে, এটা ওই ইসির থেকে মক্কা শরীফের থেকে বেশ প্রায় 17-18 মাইল সেখানে, এটা আপনারা নিজেরা খরচ করে যাবেন। আর 13.5 মাইল হলো যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে সালে হুদাইবিয়া, এখানে যায় 2 রাকাত নামাজ পড়তে, সেটা ওর দায়িত্ব না। আপনারা নিজেরা যায় এইগুলো দেখবা। মা বোনেরা, মক্কা শরীফে আরও যে সমস্ত জিনিস দেখা আছে, আম্মার কবর জিয়ারত করতে যাবেন জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, এই গ্রামটার নাম হলো সাউতালি। আমি তো 36 বছর সব গ্রামটেরা সব জানি। ওই গ্রামটার নাম সাউতালি, আর সাউতালির পাশে হলো ওই জেন মসজিদ, জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা। কি মাওলানা গেছো মিলতিছে বুড়োর কথায়? ওখানে যাবা, ওখানে যেয়ে দেখবেন ছোট্ট একটা বাবলা গাছ। এই বাবলা গাছের বয়স প্রায় 14,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম, আর এই জায়গায় হযরত হাবিল এবং কাবিল এই জায়গায় জন্মগ্রহণ করে। মায়েদার মধ্যে আছে 36 নম্বর আয়াত। কোরআন যে না বসছে সে কিছুই জানে না। কোরআন শরীফ বঙ্গানুবাদ হয়েছে, আপনারা এগুলো আমার মা বোনেরা সকল শিখবেন। আচ্ছা, এরপরে আম্মা অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের কবর, এটা দর্শন করার জন্য আপনারা জিদ্দা যাবেন। জিদ্দা গেলে এই সমস্ত জায়গায় আপনারা যাবেন। ওখানতে আবার মক্কার থেকে নিজেদের টাকায় আপনি তায়েফে যাবেন। তায়েফে খুব ঠান্ডা, যেহেতু মক্কা শরীফ থেকে 5,500 ফিট উঁচু, ওই জায়গায় এমনি কোনো পাখা টাকা লাগবে না, এমনি জম্মের ঠান্ডা। ওখান থেকে হালিমাতুস সাদিয়ার ওখানে যাবেন। হালিমাতুস সাদিয়ার ওখানে যাই কানবেন, ওর পাশেই মূল
ওই সে তায়েবে দেখবেন ওই বুড়ি মাঝে এনে কুটনা বুড়ি কাটা দিত, ওই রাস্তার পাশে আছে। এইগুলো আমি আমার নাতিনি সব বলে দিলাম, কারণ এর আবার এইগুলো চালায় না, তারা আমও যাবে চালাও যাবে। এইগুলো অতিরিক্ত, এর দায়িত্ব শুধু মক্কা মদিনা। এরপরে আপনাদের এক্সেস খরচ করে আপনারা নিজে যেগুলো করবেন। আর খবরদার খবরদার, আমিত্ব অহংকার, তাহলে তোমার শেয়ার যত অহংকার করো এক একখান দুম্ব দেয়া লাগবে। আমার বোনেরা যদি হইতে ঝগড়া করো তাহলে তোমার কাম সারা, একটা দুম্ব দেয়া লাগবে। ঝগড়া করলেই একটা, আর স্বামী স্ত্রী যা করে এর থেকে বিরত থাকতে হবে। এটা আমরা আমার মার্কেটে হয়েছি। আর আবে জমজমের পানি সবসময় পেট ভরে খাবেন, সব সময়, আর কেউ না খান। ওই ফলমূল খালি নেকি হয় না। হাদিস শরীফের মধ্যে আছে আমান শরীবে লাহু জমজমা লিয়াত্তানা আলাইহি আজরা। দুনিয়া, হুজুর বলছেন দুনিয়ার সব ওষুধের থেকে জমজমের পানি হলো সবচেয়ে উত্তম। আপনারা এইটা সব সময় খাতে থাকবেন, আর আসবার সময় যা আনবেন ওইগুলো আসিয়া আবার জমজমের পানির সাথে একটু পানি মিশিয়ে খালেন। হুজুর বলছেন আমা সুমিল আলহম ইউবদ্দালু ফিল মা বাবু লিমা জমজমা শরীবেলা। আমার ইউনিভার্সিটির আমার এক কলিকির বোর, ওর সময় বেশি হয়ে যাচ্ছে না বাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা, ওই এটা হোসনে মোবারক মিশরের প্রেসিডেন্টের মাইয়া, ওর নাম হলো মারিয়াম। তা আমাকে বলছে আতাখাল্লাফু মিমা লাকুম হে শেখ লিমা আযানতা লাকুম ফুরহাস। বাংলা অর্থ হলো ভাই, আমরা আমার স্ত্রীর কাছে এসে, পাশাপাশি তো আমিও প্রফেসর, ওনার সামনে প্রফেসর, আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আইন। আমি কিন্তু আইনের উপর এই যারা উকিল ব্যারিস্টারদের স্যার, আমার একটা বই আছে, আপনারা ভালো ইংরেজি জানা, আমার পিডিএফে আমি দেবানি। এই বইটা আমার এই 18 খণ্ডের একটা বইয়ের পার্ট। এই ভাইজান ওই আমার মিতিয়া নজরুল ইসলাম যখন প্রথমবার এমপি হয়, ওই বইগুলো উনি দেশে লন্ডনে অনেক বই দেশে, আমার বই ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো যাই হোক, তো ওর মধ্যে আপনারা সব কিছু দেওয়া আছে। এরপরে ওই গাড়ে হেরাই গেলেন, গাড়ে সুরে গেলেন, এরপরে ওখানের আজোয়া খাজুরগুলো খাবেন। আপনার দুনিয়ার সকল রোগের মহা ঔষধ হলো আজওয়া খাজর। হুজুর বলছেন মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা। আবু দাউদ শরীফ 543 পৃষ্ঠা 8 লাইন পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। হুজুর বলেন আবিহি ক্বালা হাদাসানা আজআনতাকুম লিমানাকুম ইয়া আনতা ইয়া আবা হুরায়রা। ওই ইয়া আসার কারণে আবু হইনে আবা হয়ে গেছে, তো বলছে আনতা আবা হুরায়রা লিমা তারাশতারাকুম মান সাবআ তামারাতিন। তুমি, তোমার কি হয়েছে, হার্ট হুট হয়ে গেছে। হুজুর বলছে কালদার কাছে যাও আর আমার কথা বলো যেন মদিনা শরীফে। হুজুর মদিনা শরীফের খাজরতে একমাত্র আপনার খালা, হুজুরের বড় খালাম্মা বেঁচে ছিলেন 180 বছর। হুজুরের ইন্তেকালের পর উনি মারা যায়, ওনার নামে হলো মসজিদে কোবা। মসজিদে কোবা কিন্তু হুজুরের মা খালারা 17 বোন, কুবা, আমজেদা, মাজেদা, সাজেদা, আম্বুল, লিয়ান, তায়েশ, লাতলা, মিনকা, হামানা, উতলু, বাইরন, মুসাল্লাম, সিরবিয়া, আমেনা। হুজুরের মা সবচেয়ে ছোট, আর হুজুরের নানা মদিনার সবচাইতে, এই মদিনার নাম ছিল আগে ইয়াসরিব।